শনিবার হনুমান জয়ন্তীর দিন এই একটি পাতা হনুমানজিকে নিবেদন করুন। আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে এবং প্রচুর অর্থের প্রাপ্তি ঘটবে। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, সামনেই কিন্তু আসতে চলেছে হনুমান জয়ন্তী। আর এই হনুমান জয়ন্তীর তিথিতে যদি হনুমানজির চরণেতে নিবেদন করতে পারেন এই একটি পাতা, তাহলে কিন্তু আপনাদের সকল মনস্কামনাই পূর্ণ হবে এবং সঙ্গে আসবে প্রচুর অর্থ। এই জন্য বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, একদমই স্কিপ না করে। তো প্রথমেই বলি বন্ধুরা, হনুমান জয়ন্তী কবে পড়েছে। হনুমান জয়ন্তী পড়েছে আগামী 12ই এপ্রিল, 29শে চৈত্র শনিবার দিন পড়েছে কিন্তু হনুমান জয়ন্তী। আমরা সকলেই জানি যে মঙ্গলবার দিন হনুমানজি বা বজরংবলীর দিন। আর প্রতি বছর রামলালের পূজার 6 দিন পরে পূর্ণিমার তিথিতে হনুমান জয়ন্তীর পূজা পালিত হয়ে থাকে। আর এই হনুমান জয়ন্তী পূজার দিনে হনুমানজিকে নিবেদন করুন এই একটি পাতা। আপনাদের সকল ইচ্ছা মনস্কামনা সকল পূর্ণ হবে, সংসারে প্রচুর অর্থ আসবে, আপনাদের সকল বাধা বিপদও দূর হবে, বাড়ি থেকে গৃহদোষ, বাস্তুদোষ, নেতিবাচক শক্তি একেবারে দূরে চলে যাবে। তার কারণ হচ্ছে হনুমানজির পূজা কিন্তু খুবই জাগ্রত। এই জন্য হনুমানজির পূজার দিনে আপনারা যদি হনুমান জয়ন্তীর পূজাতে এই একটি পাতা হনুমানজিকে নিবেদন করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের সকল ইচ্ছা মনস্কামনাই পূর্ণ হবে। আর হ্যাঁ বন্ধুরা, রামলালের সব থেকে বড় বা কাছের ভক্ত যদি কেউ হয়ে থাকে, সেটি হচ্ছে কিন্তু হনুমান। ঠিকই শুনেছেন, রামের ভক্তই হচ্ছে হনুমান। আর এই হনুমানজির পূজার দিনেতে যদি এই একটি পাতা হনুমানজির চরণেতে নিবেদন করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের গৃহদোষ, বাস্তুদোষ সব দূর হবে এবং তার সাথে সাথে আপনার স্বামীর আয়ুন্নতি বাড়বে এবং গৃহেতে সৌভাগ্য আসবে। এবং তার সাথে সাথে বলি বন্ধুরা, হনুমানজির পূজা কিন্তু খুবই বিখ্যাত। এই জন্য আপনারা অবশ্যই করে হনুমানজির পূজার আগের দিন আপনাদের বাড়িঘর ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। ঠিকই শুনেছেন, যেই সকল গৃহেতে নোংরা করে বা অপরিষ্কার করে রাখা হয়, সেই সকল গৃহেতে কোনো দেব দেবী আসেন না। এই জন্য হনুমানজির পূজার আগের দিন আপনাদের বাড়িঘর ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং দেখবেন আপনাদের বাড়ির সদর দরজাতে যেন না কোনো নোংরা আবর্জনা বা জুতো ঝাঁটা এগুলি রাখা থাকে। না হলে কিন্তু মা লক্ষ্মী আপনার গৃহ থেকে সারা জীবনের মতোই চলে যাবে। যেই সকল গৃহেতে দেখবেন বাড়ির সদর দরজাতে জুতো ঝাঁটা এগুলি রাখা থাকে, সেই সকল গৃহেতে কোনো দেবদেবী আসেন না আর সেই সকল গৃহেতে কোনো উন্নতি ঘটে না। এই জন্য বন্ধুরা, আপনারা অবশ্যই করে সবসময় চেষ্টা করবেন বাড়ির সদর দরজা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার এবং দেখবেন যেন না বাড়ির সদর দরজার সামনে জুতো বা ঝাঁটা একদমই না রাখার। না হলে কিন্তু আপনাদের ঘর থেকে সারা জীবনের মতো চলে যাবেন মা লক্ষ্মী এবং সংসারে আসবে দারিদ্রতা। ঠিকই শুনেছেন বন্ধুরা, এই কারণে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে বাড়ির সদর দরজা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার এবং তার সাথে সাথে বাড়ির তুলসী তলাও সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। প্রথমেই বলি বন্ধুরা, আপনারা হনুমান জয়ন্তীর পূজার দিনে অবশ্যই কিন্তু সূর্যাস্ত হওয়ার সাথে সাথেই ঘুম থেকে উঠে যাবেন। সূর্যাস্ত হওয়ার সাথে সাথেই ঘুম থেকে উঠে যাবেন এবং বাড়ির যে সকল বাসি কাজকর্ম থাকে সেগুলি কিন্তু সকাল সকাল পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। তারপরেই কিন্তু আপনারা অবশ্যই করে চান সেরে হনুমানজির পূজা সম্পূর্ণ করে নেবেন সকাল সকাল। অবশ্যই করে কিন্তু বাড়িঘর তাড়াতাড়ি পরিষ্কার করে নিতে হবে এবং যে সকল বাড়িতে বাসি কাজকর্ম থাকে সেগুলিও সকাল সকাল পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে এবং চান সেরে আপনারা অবশ্যই করে কিন্তু হনুমানজির পূজা সম্পূর্ণ করে নেবেন।
ঠিকই শুনেছেন বন্ধুরা, হনুমানজির পূজার দিনে আপনারা অবশ্যই করে সূর্যাস্ত হওয়ার সাথে সাথে ঘুম থেকে উঠে যাবেন এবং তার সাথে সাথেই কিন্তু বাড়ির যে সকল বাসে কাজকর্ম থাকে সেগুলি তাড়াতাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং যখন এ বাড়ির কাজ সম্পূর্ণ হয়ে যাবে আপনারা অবশ্যই করে সকাল সকাল চান সেরে হনুমানজির পূজা সম্পূর্ণ করে নেবেন। এবং তার সাথে সাথে বলি বন্ধুরা, আপনারা কিন্তু হনুমানজির পূজার দিনে ভুল করেও বাড়িতে আমিষ খাবার করবেন না, না হলে কিন্তু সংসারে আসবে রোগ জ্বালা এবং অশান্তি কলহ। ঠিকই শুনেছেন, আপনারা অবশ্যই করে চেষ্টা করবেন হনুমানজির পূজার দিনে বাড়িতে আমিষ খাবার খাওয়া যেন না হয়। ঠিকই শুনেছেন, নিরামিষ খাবার খাওয়ারই চেষ্টা করবেন, বাড়িতে ভুল করেও তুলবেন না মাছ মাংস ডিম রসুন পেঁয়াজ এগুলি কিন্তু ভুলেও তুলবেন না। তার কারণ হচ্ছে হনুমানজির পূজা কিন্তু খুবই শুভ একটি পূজা, আর এই দিন ভুলেও আনবেন না বাড়িতে আমিষ খাবার। আপনারা অবশ্যই করে নিরামিষ খাবারই গ্রহণ করবেন এবং চেষ্টা করবেন বাড়িতে যেন আমিষ খাবার না ওঠে। ঠিকই শুনেছেন, আপনাদের বাড়িতে যদি এমন একটি পূজার শুভ দিনে বাড়িতে যদি আমিষ খাবার আনা হয় বা খাওয়া হয় তাহলে কিন্তু শরীর স্বাস্থ্য সারা বছর খারাপ থাকবে এবং রোগ জ্বালায় ভুগবেন। এই কারণে আপনারা অবশ্যই করে কিন্তু আমিষ খাবার থেকে দূরে থাকবেন। এই শুভ একটি পূজার দিনে আপনারা অবশ্যই করে নিরামিষ খাবার গ্রহণ করবেন। দেখবেন হনুমানজির আশীর্বাদে আপনাদের বাড়ির সকল বাধা বিপদ কেটে যাবে এবং হনুমানজির আশীর্বাদও পাবেন। এবং বলি বন্ধুরা, আপনারা হনুমানজির পূজার দিনে অবশ্যই করে প্রত্যেকেরই উচিত হনুমানজির পূজা অর্চনা করা এবং বাড়িতে পূজা করা। ঠিকই শুনেছেন, আপনারা অবশ্যই করে চেষ্টা করবেন হনুমানজির পূজার দিনে বাড়িতে পূজা অর্চনা করা। আপনাদের গৃহদোষ বাস্তুদোষ সকল কিছু দূর হবে এবং হনুমানজির আশীর্বাদ পাবেন। তো বন্ধুরা, আশা করছি বুঝতেই পেরেছেন, আপনারা হনুমানজির পূজার দিনে অবশ্যই করে কিন্তু এই নিয়মগুলি মেনে চলবেন। অবশ্যই করে বাড়িতে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন এবং বাড়ির সকল বাসি কাজকর্ম পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেলে চান সেরে হনুমানজির পূজা সম্পূর্ণ করে নেবেন সকাল সকাল। আর প্রত্যেকেরই বলি বন্ধুরা, আপনারা যদি হনুমানজির পূজা অর্চনা করেন তাহলে কিন্তু আপনাদের সকল মনস্কামনাই পূর্ণ হবে। তো বেশি দেরি না করে এবার চলে আসি মূল বিষয়ে। আপনারা কিন্তু অবশ্যই করে হনুমানজির পূজার দিনে এই একটি পাতা যদি হনুমানজির চরণে নিবেদন করতে পারেন তাহলে কিন্তু আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে, আপনাদের বাড়িতে অর্থ সৌভাগ্যে ভরে উঠবে। তো এবার বলি বন্ধুরা, আপনারা অবশ্যই করে হনুমানজির পূজার দিনে আপনারা আসত গাছের যে কোনো একটি পাতা নিয়ে আসবেন এবং যখন আপনারা চান সেরে শুদ্ধ বস্ত্র পরে হনুমানজির পূজা করবেন সেই পাতাটি কিন্তু ভালোভাবে ধুয়ে নেবেন এবং ধুয়ে নেওয়ার পরেই কিন্তু একটি সিঁদুর গোলার ফোঁটা নিয়ে সেই আসত গাছের পাতার মধ্যেই দেবেন এবং দেওয়ার পরেই ফোঁটা দেওয়ার পরেই কিন্তু সেই পাতাটি নিয়ে হনুমানজির চরণেতে নিবেদন করবেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, আপনারা অবশ্যই করে হনুমানজির পূজার দিনে একটি আসত গাছের পাতা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার পরেই সিঁদুর গুলবেন কিছুটা মতো, তারপর সেই সিঁদুরের একটি ফোঁটা নিয়ে সেই পাতাটির মধ্যে দেবেন, একটি ফোঁটা দেবেন এবং তারপরেই হনুমানজির চরণেতে সেই আসত গাছের একটি পাতা সিঁদুর লাগানো পাতাটি আপনারা অবশ্যই করে হনুমানজির চরণেতে নিবেদন করবেন এবং সাথে সাথে আপনাদের সকল ইচ্ছা মনস্কামনা জানাবেন। দেখবেন আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হয়ে যাবে এই কাজটি করার ফলে। এই জন্য আপনারা হনুমানজির শুভ পূজার দিনে অবশ্যই করে এই কাজটি করবেন। তো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন, আপনারা অবশ্যই করে হনুমানজির পূজার দিনে সকালবেলা কিন্তু চান সেরে যখন নিত্য পূজা বা হনুমানজির পূজা করতে যাবেন আপনারা অবশ্যই করে সেই আসত গাছের পাতাটি একটি সিঁদুরের ফোঁটা লাগিয়ে হনুমানজির চরণেতে নিবেদন করবেন। আপনারা যেই মনস্কামনা করে আপনারা সেই পাতাটি হনুমানজির চরণেতে নিবেদন করবেন আপনাদের সকল মনস্কামনাই কিন্তু পূর্ণ হবে এবং তার সাথে সাথে হনুমানজির আশীর্বাদও পাবেন। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পেরেছেন। আপনারা হনুমানজির পূজার দিনে অবশ্যই নিয়মবিধি
বিধিগুলো মেনে চলার চেষ্টা করবেন এবং তার সাথে সাথে হনুমানজির চরণে নিবেদন করবেন এই পাতাটি। আসত গাছের পাতাটি অবশ্যই করে হনুমানজির পূজার দিনে হনুমানজির চরণেতে নিবেদন করবেন। আর হ্যাঁ বন্ধুরা, যেই সকল গৃহেতে হনুমানজির পূজা অর্চনা করা হয় সেই সকল গৃহেতে কিন্তু কোনো খারাপ শক্তি বা বাস্তুদোষ এগুলি কিন্তু ভুলেও আসে না। এই জন্য হনুমানজির পূজার দিনে অবশ্যই করে হনুমানজির পূজা অর্চনা করুন, দেখবেন বাড়িতে আসবে অর্থ এবং সৌভাগ্য। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখে যাবেন জয় হনুমানজির জয়। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।